বল ডিস্ট্রিবিউটিভ কি ছিল? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা তো এটাও একই, এটা গোটাটা একটা সেট, এটা গোটাটা একটা সেট, দুটো সেট ইকুয়াল, মানে এখান থেকে একটা এলিমেন্ট তুলবো, দেখাবো এটা এখানে আছে, উল্টোটা করবো, এখান থেকে একটা এলিমেন্ট তুলে দেখাবো এটা এলিমেন্ট এখানে আছে, তাহলে ইকুয়াল। এটা একটু চাপ হবে, কারণটা হচ্ছে এখানে দুটো সিম্বল ইউজ হচ্ছে, চাপ কিছু না, একটু দেখ বুঝতে পারবি। এটা হয়ে গেছে, বুঝলাম তাহলে। আচ্ছা বললাম, তোরা বল আমাকে লেট কি লিখবো? এক্স বিলংস টু আগে কোথায়? ইউনিয়ন এটা, এবার দাঁড়া ইমপ্লাই বল, ইমপ্লাই কি লিখবি? এক্স তো থাকবেই, বিলংস টুও থাকবে, এও থাকবে, মাঝখানে সাইন কি হবে? অর, কারণ এখানে ইউনিয়ন আছে। আর এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি হলো ইমপ্লাই। এক্স বিলংস টু এ, এখানে তো অর থাকবেই, এটা কি হবে? এটাও কমপ্লিট হলো। আচ্ছা এবার বোঝ, এবার ভালো করে বোঝ, এক্সটা এতে আছে অথবা এক্সটা বিতে আছে এবং এক্সটা সিতে আছে, এটা মানেটা কি হচ্ছে বোঝার চেষ্টা কর। এক্সটা এতে আছে অথবা এক্সটা বিতে আছে এবং এক্সটা সিতে আছে, তাহলে আমি যদি ভাঙি তাহলে হয় লিখতে পারি এক্সটা এতে আছে এবং এক্সটা বিতে আছে, অর এক্সটা বি এতে আছে নয়তো সিতে আছে। দেখ আমি লিখছি জিনিসটা, এক্স বিলংস টু এ অর, আবার অ্যান্ড, লিখতে পারলাম তো এটা, এবার তো হয়ে গেল, অর চলে এসছে মাঝে, তাহলে কি হবে? এক্স ইউনিয়ন বি, অ্যান্ড কি হবে? অ্যান্ড আছে মানে তাহলে এক্স বিলং করছে এখানে, ইমপ্লাই করতে করতে আমি দেখিয়ে দিলাম এক্সটা বিলং করছে এখানেও, তাহলে দ্যাট ইজ এ ইউনিয়ন সাবসেট অফ, এটা হচ্ছে এক নম্বর, একটা পার্ট হয়ে গেল। হয়েছে, সেকেন্ড পার্টটা কি হবে? লেট ওয়াই ইকুয়াল টু এই বিলংস টু, সরি কোথায় এটা? হ্যাঁ ও আচ্ছা, আচ্ছা লিখে না তারপরে করছি, লিখে না লিখে না। কৌস্তব করতে লাগ না, পরেরটা ট্রাই কর। কৌস্তব, এই সরি স্বর্ণবাবুকে বলছি। এবার আশা করি পারবি নিজেই, বল পরের লাইনটা কি হবে এখান থেকেই?
Y belongs to A or Y belongs to এ এ না বলো y belongs to a কেন Y belongs to A union B and and কেন এই সরি ইন্টারসেকশন অ্যান্ডই হবে and Y belongs to A union C. এরপর Therefore, total A belongs to A belongs to B. অর নাকি আবার ব্র্যাকেট কি লিখবো y belongs to a অর আবার হয়েছে এবার বোঝার চেষ্টা কর y বিলং করছে a তে অথবা b তে আবার y বিলং করছে a তে অথবা c তে তাহলে a তে তো বিলং করছে আমি ওটা আগে লিখছি মাঝখানে কি হবে Y belongs to B and C. না হলো না এন্ড না অর হবে সেটা বল y a তে আছে অথবা b তে আছে এন্ড মানে এবং y a তে আছে অথবা y c তে আছে তাহলে Y belongs to A and Y belongs to B or C. এন্ড Must and Y belongs to B or Y belongs to C. এন্ড মানে থাকতেই হবে কিন্তু এখানে অর আছে ব্যাপারটা দেখ আমি আরেকবার বলছি দাঁড়া y belongs to a অথবা y belongs to b এবং y belongs to a অথবা y belongs to c Y belongs Man- to A. এইটা আর এইটা একসাথে স্যাটিসফাই হচ্ছে এবার কমন পার্ট কোনটা y belongs to a বার করলাম এটাকে আমি ঝামেলা করছে এই দুটো y belongs to b and y belongs to c হয়ে গেল তাহলে or অর Y belongs to B and Y belongs to C. হ্যাঁ কোন word? হয়ে গেল তাহলে সাইনগুলো তুলে দে y belongs to a ইউনিয়ন একবারই করে দিলাম এটা ঠিক আছে মানে এরপর একটা লাইন হতো যে y belongs to b ইন্টারসেকশন c তারপরে একসাথে লিখতাম সেটা একবারই করে দিলাম তাহলে এখান থেকে দ্যাট ইজ কি লিখবো y belongs to a ইউনিয়ন b ইন্টারসেকশন ইন সি ইমপ্লাই করবে ও সরি ইমপ্লাই কেন করছে ও সাবসেট লিখতে হবে তো তাহলে এটা সাবসেট অফ দু নম্বর এখানেও সেম লেখা লিখবি কম্বাইনিং 1 and 2 তোর প্রথম মানে এটা ইকুয়াল টু এটা প্রুফড এবার এটা করতে যতটা জায়গা লেগেছে সেরকম জায়গা ছেড়ে দে পরের পার্টটা করার জন্য এই তোদের পুরোনো সিলেবাস থাকলে এই লগুলো 5 নম্বরে প্রুফ করতে দেয় পরীক্ষায় যে কোনো একটা ল প্রতিবাদ দিতে এবার তো নাই জাস্ট জেনে রাখার দি না সেমিস্টার টুতে সেমিস্টারে তো সেট নাই ও হ্যাঁ সেমিস্টার টুতে তোদের আছে হচ্ছে জিওমেট্রি 40 নম্বরের মধ্যে 15 নম্বর জিওমেট্রি নিয়ে থাকবে প্রবাবিলিটি অঙ্ক সেমিস্টার 1 এর টুয়ে লাস্টে আছে একটা একবার লাস্ট একদম লাস্টে 7 নাম্বার থাকে 40-এ